আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আজকে আপনাদের জন্য নিয়ে আসছি বাচ্চাদের জন্য যে হাফ প্যান্ট তৈরি, সেই হাফ প্যান্ট তৈরি এবং কাটিং, সেলাই ২ টাই কিন্তু আজকে একসাথে পাবেন। ১ম এ আমি দেখছি যে একটা কাপড় যেভাবে থাকে সেটাকে ৪ টা পার্ট করে নিবেন। মানে ডাবল ভাঁজ করে নিবেন। তারপরে নিচে সেলাইয়ের জন্য কাপড় রাখবেন। আমি কিন্তু নিচে সেলাইয়ের জন্য কাপড় রাখছি ১.৫ ইঞ্চি পরিমাণ। তারপর লাম্বা যা নেন সেই লাম্বা, মানে এটা ছোটো বাচ্চা যেহেতু ১ বছরের বাচ্চার জন্য, এজন্য এক পার্টে কোনো জয়েন্ট ছাড়াই তৈরি করছি। উপরে রাবারের জন্য একটা দাগ দিয়ে নিবেন। উম এই কাপড়গুলো আপনারা সবসময় রাখবেন। তো কাটিং কিন্তু বেশি একটা সময় লাগে না। তবে সেলাইয়ের জন্য একটু সময় লাগে। তো আপনারা দেখতেছেন আমি কীভাবে কাটছি। এভাবেই কিন্তু আপনারা কেটে নিবেন নিচে এবং উপরে কাপড় রেখে। তারপরে আমি সাইডটা ফাইড়া ফেলাইলাম। ২ টা পার্ট হয়ে গেছে। এখন ২ পায়ের জন্য ২ টা পার্ট হয়ে গেছে। তার পরবর্তীতে আমি টাকটা কাটবো, যেটাকে টাক বলে। নিচে যেই জয়েন্টটা থাকে এটা কিন্তু চারদিকে সমান কাটতে হবে। আপনারা খেয়াল করবেন যে চারদিকে সমান কাটতে হবে। এই যে আমি ২ টা পার্ট করলাম। ২ টা পার্ট করার পরে একদম স্লোলিভাবে আপনাদেরকে কাটিংটা বুঝিয়ে দিলাম। এখন এই যে সাইডে যে কাপড় ছিল সেই কাপড়টা দিয়ে আমি ৩.৫ বাই ৩.৫, যেহেতু ১ বছরের বাচ্চা এজন্য ৩.৫ বাই ৩.৫ আমি চারদিকে সমান করে একটা টাক কাইটা নিলাম। তো টাক কাটা শেষ হয়ে গেলে এই যে আমি ভাঁজ করে সুন্দর করে কিন্তু আমার টাকটা কাটা শেষ। তো হাফ প্যান্ট কাটা কিন্তু শেষ। যারা এই পর্যন্ত কাটিংটা দেখছেন, যারা ফেসবুক থেকে দেখছেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তো এখন আমাদের সেলাইয়ের পালা। সেলাই দেখবেন আমি মেশিনে বসে গেলাম। তো নিচের সাইডটা আগে আপনি প্রথম একটা চিকন করে ভাঁজ দেবেন, যেটা ১ ইঞ্চি চওড়া পরিমাণ থাকে। তার পরবর্তীতে কিন্তু আমি এখন সেলাইটা দিয়ে নিচ্ছি। প্রথমে একটা সেলাই দিবেন, সেলাই দিয়ে চাপ সেলাই দিয়ে নেবেন। তারপরে ১ ফিট ধরে আরেকটা সেলাই দিবেন। তো আমি ২টি পা কিন্তু একই সমান করে ভাঁজ দিয়ে দিলাম। তো সমান করে ভাঁজ দিয়ে সেলাই দেওয়া শেষ। তার পরবর্তীতে উল্টায় ১ ফিট পরিমাণ রেখে তারপরে কিন্তু আমি একটা সেলাই দিয়ে নিছি। আপনারা কিন্তু এভাবে সেলাই দিয়ে নেবেন। তো সেলাই শেষ। তো নিচের সেলাই শেষ। এখন টাক জয়েন্টের বেলা একটা পায়ের পাট নিয়ে তারপরে নিচের সেলাইয়ের উপর থেকে আপনি দিয়ে তারপরে কিন্তু টাকটা চাপ সেলাই দিয়ে নেবেন। প্রথমে আমি চাপ সেলাই দিছি। এখন এই পাটটা থাকবে আপনার নিচে। তো নিচে আমি রাখলাম। এরপরে দোনোটা বাঁ পাশ মাঝখানে দিয়ে আমি উল্টায় ফেলাইলাম। উল্টায় ফেলাইয়ে রাবারের সাইড থেকে কিন্তু এখন ১ ফিট ধরে সেলাই করে নেবেন। তারপরে যে টাকের যে কানিটা আছে ওই কানিটা কিন্তু আপনি জয়েন করে নেবেন। তো টান দিয়ে কিন্তু আমি কীভাবে জয়েন করছি সেভাবে কিন্তু আপনারা জয়েন করে নেবেন। একদম সহজেই কিন্তু আপনারা প্যান্ট সেলাই শিখতে পারবেন। ভিডিওটি কিন্তু টানবেন না, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই আপনাদের জন্য উপকার হবে এবং ভালো হবে। তো পরবর্তীতে আরেকটা পা তৈরি করব। তো পা তৈরি করে ওই সাইডে যে কানিটা ছিল সেই কানিতে সেলাই করে নেবেন। এটা কিন্তু শেষ। আবারও কিন্তু টাকের উপরে খেয়াল রাখবেন যে টাকের উপরে যেন সবগুলো চাপ পড়ে, কোনো বডির উপরে যেন না পড়ে। এটা কিন্তু সমাধান বা সবচাইতে সুন্দর হবে। তো টাকের উপরে কিন্তু আমার দেওয়া হয়েছে। এখন আরেকটা পা জয়েন করলাম। সবসময় কিন্তু নিচের সাইড থেকেই জয়েন করবেন, তাহলে কিন্তু মিলবে ভালো। উপরের সাইডে যদি বেশি কম হয় তাহলে সেটা রাবারের মধ্যে বা কাইটা ছাড়তে পারবেন, কিন্তু নিচের সাইডে যদি কোনো রকমের বেশি কম হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ছাড়তে পারবেন না বা কিছু করতে পারবেন না। এই জিনিসটা মাথায় রাখবেন। আমি কিন্তু এখন চাপ সেলাইটা দিয়ে নিছি। চাপ সেলাই দেওয়ার পরে কিন্তু প্যান্ট তৈরি হয়ে যাবে, শুধুমাত্র রাবার বাকি থাকবে। তো রাবারটা আমি কীভাবে লাগাই সেই জিনিসটাও আপনারা দেখবেন। আমি কিন্তু অলরেডি সেলার কমপ্লিট হয়ে গেছে। এই যে এখন হলো রাবার লাগানো। তো আমি কিন্তু রাবারটা লাগাই ফেলেছি। হ্যাঁ, রাবার প্রথমে একটা চিকন সেলাই দিব, সেলাই দেওয়ার পরবর্তীতে তারপরে রাবারটা লাগাবো। হ্যাঁ, চিকন একটি সেলাই দিছি। সেলাই দেওয়ার পরবর্তীতে এখন আমি রাবার কাটবো। তো রাবার সাইজ মতো, মানে আপনাদের অনুমান মতো রাবার, চিকন রাবারটা কাইটা নেবেন যে কতটুকু হলে কোমরে টাইট হবে না বা লুজ হবে না, সুন্দরভাবে মানে সুন্দর হবে। তো সেই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো আমি রাবারটা লাগাইছি। এখন ভালো করে গিট দিয়ে নিলাম। তারপরে যেটুকু পরিমাণ রাবারের কাপড় দরকার সেটুকু পরিমাণ কিন্তু ভাঁজ দিয়ে প্রথমে একটা সেলাই দিবেন। তারপরে দুইটি পাশের রাবারটা দুই দিকে নিয়ে মাঝখানে সেলাইটা দিয়ে নেবেন। তাহলে কিন্তু ফিনিশিংটা অনেক সুন্দর হবে। যারা কিন্তু এখন পর্যন্ত ভিডিওটি শেয়ার করেন নাই অবশ্যই শেয়ার করবেন। যারা এখন পর্যন্ত ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নেব। তো কীভাবে সেলাই করছি এই জিনিসগুলো খেয়াল করবেন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে সেই ধরনের ভিডিও কিন্তু আমি আপনাদেরকে দিব। তো ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, গুড বাই, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।